তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা একটা গাছ লাগাবো। হ্যাঁ, তো তো দেখতে পাচ্ছ আমার কাছে গাছ লাগানোর জন্য গাছ আছে, সব কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। তো এখন যাই, জমিতে যাব। জমিতে যাওয়ার পর এই গাছটা লাগাবো। তো যেমন জানো সবাই যে এখন গাছ লাগাটা কত জরুরি হয়ে পড়েছে এখন। তো আমাদের দিকে অবশ্য গাছের কোনো নাই, অনেক গাছ আছে অবশ্য, তবুও ভাবলাম একটা নতুন করে একটা গাছ লাগাই, তোমাদের সাথে শেয়ার করি গাছ লাগানোটা। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, চলো। আর দেখতে পাচ্ছি সামনে আছে একটা, এটা হচ্ছে আমার ভাই। তো কেউ যাচ্ছে সাথে আমার সাহায্য করার জন্য। তো দেখতে পাচ্ছ এটা আমরা জমিতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ বিশাল জমি, চারদিকে শুধু হরিয়ালি আর হরিয়ালি, কতটা জঙ্গল পুরোটা। আমাদের জমি চলে এসেছি। তো এখানে আমরা এই গাছটা লাগাবো, কিন্তু চারিদিকে গাছ আছে। আমার ভাই এটা পরিষ্কার করছে। তো তোমার গাছটা দেখিয়ে দিই প্রথমে। এটা হচ্ছে পরিচয় করে দিই, এটা হচ্ছে চন্দন গাছ, যেটা দেখেছো না পুষ্পা বইয়ে। তো ওই সেই গাছটা চন্দন গাছটা, তো সেটাকে আমরা আজকে লাগাবো এখানটায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্টটা। চলো স্টার্ট করি লাগানো। তো খালটা বড় করা যাবে না, ছোট একদম গাছ, একদম ছোট বকেটা। কাজ করা কমপ্লিট অনেকটাই। খালটা অনেকটা বড় করা যাবে না, কারণ যেহেতু গাছটা ছোট। গাছটার ভিউজটা একবার দেখে নাও, চারাটা অনেকটা ছোটো লাগবে, এটা হতে অনেক টাই দেরি লাগবে। তো প্রথমে এখান থেকে প্যাকেটটাকে আলাদা করে দিই। এর জন্য খাল করা হয়ে গেছে, তো এটাকে ছেড়ে নেবো মাটি। চন্দন গাছের লালই হয়। তো দেখতে পাচ্ছি ভিউজ, চন্দন যেমন নামটা যেমন লাল, তেমন দেখতে পাচ্ছি মাটিটাও লাল, একদম পুরো চন্দন গাছের ভিউজ দেখতে পাচ্ছ পুরো, দেখো একদম লাল হয়েছে। ভালোভাবে একটু করে নিই। গাছটাকে আমরা বসিয়েছি ভালো করে। তো এখন সাহার পাশে দিলাম না, যেহেতু গাছে সাহার পাতে অনেকটা দেওয়া আছে, যখন আস্তে আস্তে একটু একটু বড়ো হবে তখনকে সাহার পাতে দেব। আর এখন আস্তে আস্তে এটাকে বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে চারিপাশটা মাটি দিয়ে ভালো করে করে নিই। এখান থেকে আর একটা গাছ বেরিয়েছে, এখন এই গাছটা কেমন আছে, গাছটাকে ভেঙে দিই। একটা শিকড় থাকা ভালো, ডবল শিকড় থাকা ভালো না। এবার চারিদিকটা কি করবো, একটু হালকা করে নেবো চারিদিকটা। এটা চারিদিকটা খুঁড়ে নেওয়ার পর এটাকে ফুলকে ধরে নেবো, যার জন্য কোনো পশু এসে এটাকে না খেতে পারে, তার জন্য। আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রইল, পারলে একটা করে আপনারা গাছ লাগান, কারণ আমাদের এই পৃথিবীতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে গাছ না থাকার কারণে। গাছ পরে অনেক কমে এসেছে আমাদের গাছ কেটে ফেলার জন্য। তো পারলে একটা করে গাছ লাগান এবং প্রকৃতিকে বাঁচান। আর নিজে ভালো থাকুন এবং প্রকৃতিকেও ভালো রাখুন। তো ভালো থাকার জন্য গাছ লাগানো অবশ্যই। একটু লাঠিয়ে নিচ্ছি এটা সোজা করার জন্য। মাটির ভিতর না ঢুকা যায়। দূর দিয়ে হালকা করে একটু বেঁধে দেবো, জানি ঝড়ে বা হাওয়াতে না নিচে নিচে পড়ে যায়, তার জন্য একটু দূর দিয়ে হালকা করে বেঁধে দেবো। আমাদের গাছ লাগানো হয়ে গেছে। জল আনতে তাড়াহুড়ো করে চলে এসেছো। এটা হচ্ছে আমাদের পুকুর, তো এখান থেকে আমরা জলটা নেব। তো জলটা ফাটাম করে তুলে নিই তাহলে। চলো 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 রিপনদা, তোমার ছবি তুলে নিই। দেখতে পাচ্ছ এসে নিয়ে একদম ডাকু মঙ্গল সিং লেগেছে, ডাকু মঙ্গল সিং।
দিদি এখন চারিদিকে ভালো করে জলটা দাও। তো ফাইনালি গাইস আমাদের গাছ লাগানো হয়ে গেছে। তো আমি আর আমার ভাই এখন যাব দুটো কমচি কাটতে, কারণ কমচি যদি না ঘাড়ি তবে কোনো পশুতে বা ছাগলে, আমাদের এদিকে ছাগল আছে, তো ওই ছাগলে গাছটা খেয়ে নিতে পারে। সেই ভয়ের জন্য আগেতে পুরোভাবে সেটা করে রাখবো, যাতে কোনোভাবে গাছটাকে আঘাত না করতে পারে, তাই জন্য। তো আমরা এখন কমচি কাটতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এগুলোকে নিব, ফটাফট কয়েকটা কমচিগুলো কেটে নিই, ঠিক আছে। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমাদের কমচি কাটা রেডি হয়ে গেছে। তো এখন যেয়ে যাব আর ঘেড়ে দেবো, একদম পার্মানেন্টলি একদম সিকিউর করে দেবো গাছটাকে। দেখতে পাচ্ছ আমাদের প্রোটেক্ট করা হয়ে গেছে।